বন্ধুরা আজকে বানাবো এঁচড়। এঁচড় বানাবো আজকে, চিংড়ি দিব না, এমনি নর্মালি বানাবো। এঁচড়টাকে আগে কেটে নিব। এই যে এঁচড়টা একদম নরম আছে, ছোট্ট, কেটে নিব। তারপরে এখানে লাগবে আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, সবগুলো কেটে নিব আমি। এইভাবে এঁচড়টাকে ভালোভাবে কেটে নিব। হাতে আর বটিতে একটু সরষা তেল লাগিয়ে নেবেন, নাহলে আঠাটা পুরো হাতে লেগে যাবে। আর একদম নরম, আর একটু বড় হলে ভালো হয়। এবারে কড়াই বসিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দিব, একটু পরিমাণ মতন দিব। এবারে এঁচড় আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে গরম হয়ে গেছে, এবারে এঁচড়টাকে একটু ভেজে নিব ভালোভাবে। দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব। নরম আছে, ওকে সেদ্ধ করতে হবে না, ওই ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। কিভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নেব। ওই তেলে দিয়ে দিব সরিষার তেল, আর একটু লাগবে। তেল তো গরম হয়ে গেছে, দিয়ে দিব এলাচ, লবঙ্গ আর মিঠা গাছ। তারপরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুনের পেস্ট। দিয়ে আবার ভালোভাবে ভাজবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, তো দিয়ে দিব কুচানো টমেটো। দিয়ে ভালোভাবে আরও একটু কষাবো। মশলা টমেটোটা হয়ে গেছে, এরপরে দিয়ে দিব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া দিয়ে আগে থেকে নারকেলের দুধ বের করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে যেরকম তেল ছেড়ে যায় ওইভাবে ওকে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবারে ওকে দিয়ে দিব এঁচড় আর আলু, ভালোভাবে একটু কষাবো। কিন্তু বেশি জুস হবে না, ও মাখু মাখুভাবে যেরকম গায়ে থাকবে, মাখু মাখুভাবে থাকবে, জল বেশি হতে দিব না আমি।
এগুলো খেতেও দারুণ লাগবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে ওতে দিয়ে দিব জল। দিয়েছি পরিমাণ মতন নুন দিয়ে ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য। দেখেছেন কত সুন্দর করে হয়েছে রান্নাটা, মাখো মাখো হয়ে যাবে। এটা নামিয়ে নিলেই একটু শক্ত হয়ে যাবে রান্না। দেখেছেন পুরো মাংসের মতন রান্না হবে, মাংসকে বাদ দিয়ে এটাই খাবেন আপনারা। আর এখানে গরম মশলা পেস্ট করা লাস্টে দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। ঢেলে নিব। লাল লাল ঝাল ঝাল হেঁচড় তরকারি। দেখুন বন্ধুরা, হেঁচড় রান্না তৈরি নারকেল দিয়ে। আর আপনারা ঘরে কীরকম বানান আমাকে কমেন্ট করে জানাবেন। কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করবেন।